লাইন পার হতে গিয়ে রেল যাত্রীর মৃত্যু। এর জেরে প্রায় 2.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রইল শিয়ালদা মেন শাখাতে। আজকে সকালে সোদপুর স্টেশনে লাইন পেরোচ্ছিলেন এক যাত্রী, আর সে সময় বিনা ঘোষণাতে একটি ট্রেন চলে আসে বলে অভিযোগ। ট্রেনে ধাক্কাতে মৃত্যু হয় এই যাত্রীর। এরপর মৃতদেহ সরাতেও দেরি হয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা চড়াও হন স্টেশন মাস্টারের ঘরে। চলে ভাঙচুর, শুরু হয় রেল অবরোধ, ইট বৃষ্টি। দিনের ব্যস্ত সময় অবরোধের জেরে আটকে পড়েন নিত্যযাত্রীরা। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন যাত্রীরা। অ্যানাউন্স করে ভুলভাল ব্যবহার করছে, টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে ভুলভাল পয়সা ঠিকমতো আমরা খুচরো না দিতে পারলে মা বোন তুলে গালাগাল করছে কাউন্টারে। ভুলভাল অ্যানাউন্স, হট করে ব্যারাকপুর লোকাল ক্যান্সেল হয়ে গেছে, হট করে কল্যাণী লোকাল ক্যান্সেল হয়ে গেছে। দিনের পর দিন আমরা লাইফ রিস্ক নিয়ে আমরা অফিস যাত্রী করি। সমস্যা শুরু সোদপুর স্টেশন প্ল্যাটফর্মের পাশে থাকা সরু একটা স্লোপ থেকে। ফুট ব্রিজের বদলে এই স্লোপই বেশি পছন্দ স্থানীয়দের, আর এই ঝুঁকি যাত্রা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। এই হচ্ছে সেই জায়গা যে জায়গায় আজ সকালে দুর্ঘটনা ঘটে। সোদপুরের এলাকার স্থানীয় মানুষের বক্তব্য যে এই জায়গা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। কিন্তু কেন দুর্ঘটনাপ্রবণ? কারণ তাদের বক্তব্য হচ্ছে এইখানে ঠিক উল্টো দিকে রয়েছে বিশাল বড় বাজার, এবং এখানকার স্থানীয় মানুষরা যেটা করে থাকেন, বাজার থেকে বাজার করে এই রেল লাইন ধরে ধরে তারা হেঁটে হেঁটে এগোতে থাকেন প্ল্যাটফর্মের দিকে। অথচ এখানে রয়েছে ফুট ওভার ব্রিজ, সেই ব্রিজ কিন্তু কেউ ব্যবহার করেন না। কারণ সেক্ষেত্রে আকর্ষণের মূল জায়গা হচ্ছে এই 3 থেকে 3.5 ফুটের চওড়া এই একটা ছোট্ট স্লোপিং, যেটা সোজা উঠে যাচ্ছে প্ল্যাটফর্মে এবং সেখান থেকে চলে যাবে বাইরে। দাদা, এই রাস্তা দিয়ে কেন আসছেন? ফুট ওভার ব্রিজ রয়েছে তো, ফুট ওভার ব্রিজ দিয়ে আসছেন না কেন? এটা সুবিধা, তাড়াতাড়ি শর্টকাট। ম্যাক্সিমাম লোক এখান থেকে কতবার গাড়ি দাঁড় করে দিতে হয় তাদের জন্য। হর্ন দিলেও সরে না, হর্ন দিলেও সরে না, ছুটে ছুটে আসে, বাড়ি যাওয়ার তাড়া থাকে। স্লোপটা দিয়ে এই এই স্লোপিংটা ঠিক যখন ট্রেন আসছে না তখন এইভাবে হাঁটা যায়, 3 থেকে 3.5 ফুটের এই স্লোপিংটা। কিন্তু যখন ট্রেন আসবে তখন এখানে এইভাবে দাঁড়িয়ে থাকাও যাবে না, এরকম ভাবেই দাঁড়াতে হবে। কারণ সাধারণভাবে একটা ট্রেন লাইন থেকে ট্রেন যখন বেরিয়ে থাকে, ট্রেন লাইন থেকে প্রায় 1 থেকে 1.5 হাত পর্যন্ত সাইডে ট্রেন বেরিয়ে থাকে, ট্রেনের বগিটা বেরিয়ে থাকে। ফলে এইখান থেকে গা ঘেঁষে ট্রেন বেরিয়ে যাওয়া কোনো অসম্ভব কিছু নয়। আর সেখানেই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হচ্ছে যে এই স্লোপিংটা তারা দীর্ঘদিন ধরে চাইছেন বন্ধ করে দেওয়া হোক। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন এবং বরুণের সঙ্গে অনন্ত ও শ্রেয়সী, সোদপুর।